প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম অন্যদেশী পডকাস্টের আরেকটি আলোচনায়। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সামনে ইলেকশন 12 ফেব্রুয়ারি। তো সেই ইলেকশনের আগে আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে এখন প্রচুর প্রচারণা চলছে। এবং বাংলাদেশের এখন এই মুহূর্তে বেসিক্যালি আ সোশ্যাল মিডিয়ার খুব বড় প্রভাব আছে। এটা আমরা আগেও বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি। সোশ্যাল মিডিয়া আসলে তুমি কিভাবে একটা গল্পকে বলো বা কিভাবে ছড়ায় দাও, তার উপর ভিত্তি করে সাধারণ মানুষরা হচ্ছে অনেকদিন ধরে বিশ্বাস করে ফেলেন। তো সেই জায়গা থেকে আচ্ছা, আমার সাথে আছে আমি পরিচয় করে দিতে ভুলে গেছি। আমরা অন্যদেশী পডকাস্ট আইডি হোস্ট হামিদ। তো আমি ওর কাছে সরাসরি একবার প্রশ্ন নিয়ে জানছিলাম। তো আ আমাদের সামনের যে ইলেকশন নিয়ে আমরা প্রচুর অনলাইন ভিডিও দেখছি, যেগুলো হচ্ছে বেসিক্যালি AI নিয়ে বানানো বা কম্পিউটার দিয়ে তৈরি করা। এগুলো বাস্তব না। মানুষ হয়তো একজন একটা বলে দেয় যে আচ্ছা, এটা এই ধরনের একটা ভিডিও বানায় দাও, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে মির্জা হচ্ছে উড়ে যাচ্ছে এবং এই ধরনের একটা ভিডিও চাইলেই হচ্ছে যে কোথাও বানায় ফেলতে পারে, তাই না? তো সেইখানে এই নির্বাচনকে প্রভাবিত করার মতো অনেক কনটেন্ট আমরা হচ্ছে অনলাইনে দেখছি। যেখানে বিভিন্ন দলকে বা বিভিন্ন ব্যক্তিকে টার্গেটেড করে বিভিন্ন ধরনের কনটেন্ট বানানো হচ্ছে। বাংলাদেশের সামনের এই ইলেকশনে AI এর এইসব ম্যাটেরিয়াল বা এইসব লেখা কিংবা পাশাপাশি যে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলতেছে, যে অন্য দলকে বিভ্রান্ত করা, অন্য দলের সম্পর্কে খারাপ খবর ছড়ায় দেওয়া, মিথ্যা বানোয়াট খবর ছড়ায় দেওয়া, এই ব্যাপারগুলা কতটুকু প্রভাবিত করতে পারে এবং এটা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার জায়গা আছে কতটুকু, কোন বিষয়গুলো খেয়াল রাখা যায়, এই প্রসঙ্গে আমরা কিছুটা আলোচনা করব ব্রিফলি। তো সেখানে হচ্ছে আমরা যদি প্রথমে আমাদের কাছে কিছুটা শুনি যে এই যেমন এইটা আমরা হচ্ছে একটা উদাহরণ আজ হিসেবে রাখছি যে এটা একেবারে সম্প্রতি ঘটে যাওয়া 2 দিন আগের ঘটনা, যে অনলাইনে কিছু ছবি ছড়িয়ে দেওয়া হলো। আ যেখানে বলা হচ্ছে যে র কর্মকর্তাদের সাথে ভারতে আমির খসরু এবং আ আব্দুল আওয়াল মিন্টু, ওনারা ২ জন বিভিন্ন সময় বৈঠক করেছেন। তো সেটাকে হচ্ছে আবার বিভিন্ন পত্রিকা এবং অন্যরা কিছুটা ফ্যাক্ট চেক বা ছবিগুলা চেক করে তারা অন্যান্য রিয়েল ছবির সাথে মিলায়ে দেখতে পাইছেন যে বেসিক্যালি এই ছবিগুলো সম্ভবত AI দিয়ে বানানো। ওই ছবিটাকে ব্যবহার করেই ওইখানে হচ্ছে ব্যক্তির পরিবর্তন করা হইছে বা ব্যক্তিদের এড করা হইছে, ফটোশপ করার মতো অনেকটা। তো এইটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আমার দর্শকদের জন্য আমরা রেখেছি আপাতত, পরে আমরা আরো দেখব। তুমি যদি এই প্রসঙ্গে একটু আমাদেরকে জানাও যে হচ্ছে বা তোমার মতামত। এইটার ব্যাপারে আমি হলো অ্যাজ আ পার্সোনালি আমি জানি না অন্যান্যদের ব্যাপারে সেম নাকি। আমি 99% নির্বাচন রিলেটেড কনটেন্ট বা নিউজ আমি কিন্তু ফেসবুক থেকেই নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রথম আলো বা ডেইলি স্টার, মানবজমিন এগুলোর ওয়েবসাইট থেকে কিন্তু পাচ্ছি না। সো যা হচ্ছে না হচ্ছে সব নেতাদের পোস্ট এগুলা দেখেই কিন্তু আমার আইডিয়া হচ্ছে। তো এইটা একটা বিগেস্ট রিস্ক। আমরা যদি ফরেন কান্ট্রিজ গুলোতেও দেখি যে হলো গিয়ে এআই জেনারেটেড কনটেন্ট এর থেকে মানুষের একটা বায়াস থাকে, ইমিডিয়েটলি হয়ে যায়। মানে আমরা সাথে সাথেই রিঅ্যাক্ট করি উইথআউট ভেরিফাইং। তো এটা হলো তো একটা ডিসইনফরমেশন দর্শকদের ক্যাম্পেইন এর একটা জন্য বড় অংশ হয়তো তোমরা দর্শকদের একটা বড় হুম। অংশ এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে পারছে না। হ্যাঁ, কারণ ইট লুকস মানে আমি কিন্তু মানে এই যে আপনি যে স্যাম্পলটা দেখালেন সেটা হলে গিয়ে কিন্তু আমি কিন্তু বলতে পারব না যে হলে গিয়ে ফার্স্ট ছবিটা যেটা বলতেছে এআই জেনারেটেড ছবি। এটা কিন্তু বলার কোনো উপায়ই নেই। এটা এভরিথিং লুকস রিয়াল নেতা। তো হ্যাঁ, পিপল উইল জাম্প টু কনক্লুশন ইমিডিয়েটলি আফটার সিইং দ্যাট। আমিও বলব, আমিও নিজেও এরকম অনেক এআই ভিডিও দেখেছি। তো এটা এখন মানে what can we actually do about it? নেতা আম হওয়ার মানুষকে আমরা সচেতন করার সচেতন ডিফিকাল্ট। করার ব্যাপারটা যে হ্যাঁ, আমি হ্যাঁ। দেখি যে তুমি এটা পুরোপুরি বন্ধ করা খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার হবে বা ইম্পসিবল। সম্ভব না। হ্যাঁ, আ কিন্তু তুমি যেটা করতে পারো, মানুষকে আ জানাইতে পারো যে হচ্ছে আ এই ভিডিওগুলো AI দিয়ে তৈরি, এই ভিডিওগুলো সত্য না। যেমন এখানে অনেকটা যেটা জানানো হইছে। তো এইটাই মনে হয় যে একটা কাউন্টার হইতে পারে। কারণ কার নিউজ ফিডে কি ভিডিও আসবে এটা তুমি কন্ট্রোল করতে পারো না। বা কে কি ধরনের ভিডিও আপলোড করবে এটাও তুমি বন্ধ করতে পারো না। কারণ Facebook যদি আপলোড করতে দেয়, সেটা হচ্ছে Facebook এর অ্যালগরিদম দিয়ে অন্য জায়গায় এসে দেখাবে। তো ওইটা তো বন্ধ করার হ্যাঁ, উপায় নেই। সেখানে হচ্ছে যে মানুষকে সত্যটা জানানোর একটা চেষ্টা মনে হয় যে একটা কাউন্টার ব্যাপার হইতে পারে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়। হ্যাঁ। তো ও আমরা অলমোস্ট ওয়েট টুয়ার্ডস ইলেকশন এরকম পোস্ট আসলে আমরা প্রতিনিয়তই দেখছি। ইট ইস নট লাইক এটা হলো গিয়ে র‍্যান্ডমলি একটা পোস্ট আপনাদেরকে দেখানো হচ্ছে। তো যেমন হলো গিয়ে আ আফটার আ আ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যিনি মৃত্যুবরণ করে, এরপর দেখি যে প্রচুর হলো গিয়ে আম আ তার তার যে AI দিয়ে বানানো ছিলেন, ভিডিও। তার হুম। হেল্পার ছিলেন।
ফাতেমা তাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। তারপরে আবার যেমন ডাক্তার জুবাইদা রহমান, তারপরে জামিয়া রহমান তাদেরকে নিয়ে হলো গিয়ে অনেক মানুষজন প্রতারিত হয়েছেন বিকাশে। তাদেরকে নিয়ে এআই ভিডিও বানানো হয়েছে যে তারা আমাদেরকে ফোন নাম্বার দিলে তারা বিকাশে টাকায় পাঠিয়ে দিবেন, ফ্যামিলি কার্ডে এগুলো করবে। এগুলো হলে কিন্তু মানুষজন প্রতারিতও হচ্ছে। এটা কিন্তু শুধু নির্বাচনের ব্যাপারই না। তো অনেকে টাকা দিছেনও, আ এটা দুঃখ। হ্যাঁ। একটা ব্যাপার। প্রচুর মানুষজন যারা হলো গিয়ে টাকা পাওয়ার জন্য যারা ফোন নাম্বার দিবেন তাদেরকে হলো গিয়ে ফোন দিয়ে মানে আ স্ক্যাম করা হচ্ছে। প্রতারিত করা হচ্ছে। তো this is gonna get worse. এটার থেকে কোনো সলিউশন নাই। Facebook, TikTok, YouTube যেটাই আপনি ব্যবহার করেন না কেন, they are gonna allow this content. তারা এগুলো কনটেন্ট মডারেশন ও করবে না। তো এই রিস্কটা আমাদের আছে। নির্বাচনেও as it will be more and more. এখন হ্যাঁ, আমরা এর আগেও বিভিন্ন দেশে দেখেছি যে এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে যে তোমার নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। তো আমরা সেটা হয়তো অন্যদিন আলোচনার জন্য তুলে রাখবো। কিন্তু বাংলাদেশেও ওরকম একটা প্রভাব আমরা দেখতে পারি হয়তো, যেখানে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কথাবার্তাগুলো হচ্ছে, তুমি যেটা বললা যে মানুষ এটা দ্বারা প্রভাবিত হয়ে হয়তো ঐরকম পক্ষে বিপক্ষে চলে যেতে পারে। যেসব হয়তো এখনো ডিসাইড করে নাই। আমার এর বাইরে আবার এক ধরনের ভোটার আছে যারা হয়তো জানেন যে যাই বলা হোক আ আম তারা তার দলের বাইরে কখনোই ভোট দিবে না। সেই পরিচিত মার্কার ব্র্যাকেট বাইরে কখনো ভোট দিবে না। এই ব্যাপারটা তো আছে। তো আমরা এটা নিয়ে হচ্ছে করব যে এই আলোচনাটাই আমরা আরেকটু কন্টিনিউ করি যে আ একটা সম্প্রতি দেখলাম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি নিজেও মিসইনফরমেশন এর শিকার এবং উনি আবার সেই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশনটাকে আবার হচ্ছে অনলাইনে ছড়িয়ে দিলেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরিচিত বুদ্ধিজীবী মহলে পরিচিত একজন শিক্ষক যখন এই ধরনের ভ্রান্তির শিকার হন, সেই জায়গাতে আসলে সাধারণ মানুষের আ ভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা তো আরো অনেক বেশি বলে আমার কাছে মনে হয় আরকি। সেটা যদি একটু তুমি তোমার পার্সপেক্টিভটা একটু বলো আরকি যে আ উনি তো এখানে একটা খবর শেয়ার করেছেন। আমি সেটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে তারপরে তোমার পার্সপেক্টিভ শুনবো। যেখানে বলতেছেন যে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ৳১,০০,০০,০০,০০,০০০ ঋণ এখন সেটা বেড়ে ৳২৪,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ টাকা হয়েছে। বেসিক্যালি খবরটা এইটা উনি ছড়ান। তারপরে হচ্ছে নিচে আবার কমেন্টে উনি লিখেছেন, "এই দেশের মানুষ একটা ভালো সরকারের জন্য আর কত রক্ত দিবে?" সাথে হচ্ছে কালের কণ্ঠের এই নিউজটি শেয়ার করেছেন। যেখানে আমরা আপনাদের দর্শকদের একটু পরে দেখাবো। আ তো এই প্রশ্নটা এই যে উনি যখন এটা শেয়ার করলেন, এটা হচ্ছে অনেক মানুষজন শেয়ার করছেন এবং এটা উনিও কোনো ফটোগ্রাফ দেখিয়ে হয়তো বানাইছেন। এই খবরটি মূলত সত্য না। খবরটি হওয়ার কথা ছিল যে রেখে যাওয়া ৳২৩,০০,০০,০০,০০০ টাকা ঋণ ৳১,০০,০০,০০,০০০ টাকা বেড়ে এখন ৳২৪,০০,০০,০০,০০,০০০ হয়েছে। কিন্তু সেটাও ওই ৳২৩,০০,০০,০০,০০০ টাকার কোনো অবস্থান এখানে নাই। সো এর ফলে যেটা হইছে, এটা আবার হুড় করে চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই জিনিসটা তুমি যদি দর্শকদের বলো, আমি এই খবরটা হয়তো নিয়ে আসবো একটু পরে। ফার্স্ট অফ অল এটাতে দেখেন উনি কিন্তু আ কি বলে জার্মান ওয়ার্ডও কিন্তু ইউজ করছে। সো আই ওয়ান্ট টু আমাদের দর্শকদের জন্য আমি ট্রান্সলেট করে দিচ্ছি। অনেকে যদি না জেনে থাকেন, ইট মিনস ওয়েল ডান। ওকে? তো এটা অনেক বিগের রিস্ক হচ্ছে গিয়ে কি উনার প্রায় ২,০৭,০০,০০০ বা ৩,০০,০০০ এর মতো ইয়া আছে, ফলোয়ার আছে। তো উনি আফটার পোস্টিং ইট উনি কিন্তু কিছুক্ষণের পরে মনে হয় ভুল টের পেয়ে বা কিছু পেয়ে উনি কিন্তু এটা ডিলিট করে দিছে। বাট বাই দ্য টাইম হি ডিলিটেড ইট হ্যাঁ, আমি which is good or bad মানে once he posted it এটা যারা দেখতেছে মানুষজন যারা উত্তেজিত কারণ এগুলো হলো গিয়ে rage bait content মানুষদের attract করে। তারা হলো গিয়ে আরে সরকার ৳১,০০,০০০ কোটি টাকা দিয়ে মানে কোনো ভেরিফাই ৳২৩,০০,০০০ বেড়ে ফেলে এই লোক বাড়ায় হচ্ছে ফেলছে। গিয়া হ্যাঁ, বলছেন? ঢাকা ওনার একটা ইউনিভার্সিটির সামাজিক প্রভাব ফিজিক্স আছে। ডিপার্টমেন্টের একজন প্রফেসর। উনি লেকচারার এবং উনি উনি সামাজিক প্রফেসর। মানে সমাজের উচ্চ স্তরে বেশ পরিচিত বা হ্যাঁ, তো উনি যেটা বলবে সেটাই রাইট। এটাই হলো গিয়ে একটা জেনারেল কনসেনসাস ইভেন ফর মি। মানে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তো আ উনি যে এই জিনিসটা দিচ্ছে উনি ডিলিট করে দিলেও কিন্তু ড্যামেজ হ্যাজ বিন ডান। কারণ মানুষজন এটা শেয়ার না করলেও মানুষজন অনেকেই যেটা করে আজকাল সেটা হচ্ছে গিয়ে কি স্ক্রিনশটটা নিয়ে বা কিছু নেই অথবা কপি পেস্ট করেই নিজের পোস্ট হিসাবে বানায় ওটাও কিন্তু ছড়ায় দেয়। তো আপনি যদি বাই দ্য টাইম ৩,০০,০০০ ফলোয়ারেরটা ১ ঘন্টার মধ্যে দেখা যাবে যে এট লিস্ট 50 to 100 পিপল এটাকে রিপোস্ট বা নিজের পোস্ট বানায় শেয়ার করতেছে। সো দ্যা ড্যামেজ হ্যাজ বিন ডান। সো দ্যা মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন এটার ব্যাপারে দেন এগেইন আমি এটার ব্যাপারে এত কনফিডেন্ট না। এটা কন্ট্রোল করা খুবই কঠিন।
নিউজ মানে ইনফরমেশন। মানুষ বিভ্রান্ত হবে এটা ধরেই নিতে হবে একটা যে যখন হ্যাঁ, হ্যাঁ। উচ্চশিক্ষিত ব্যক্তিরা বা টেকনোলজির সাথে পরিচিত ব্যক্তিরা যখন বিভ্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ। Then again আমরা কিন্তু শিক্ষার কিন্তু অনেকেই মনে হয় জানতেন না যে উনি ফিজিক্সের প্রফেসর। উনারে ফলো করে থাকলেও আমার মনে হয় না সবাই জানে। আ উনি ফিজিক্সের তো ফলোয়ার কাউন্ট দিয়েও কিন্তু মানুষ তাদের শিক্ষার কতটা শিক্ষিত হতে পারে ওইটা কিন্তু ডিটারমাইন করে বুঝছেন। আচ্ছা, যত বেশি ফলোয়ার থাকবে হ্যাঁ, যাদের ফলোয়ার বেশি হ্যাঁ, হ্যাঁ, এটা this is how it works man. This is how আচ্ছা, it works. আচ্ছা। এতো বাংলাদেশের মানে যার ওই যে মনে করো ৫০ লাখ ফলোয়ার আছে বা ২০ লাখ ফলোয়ার আছে সে কি তাইলে একেবারে মহাবিশ্বের সকল বিষয়ে জানে। এইটা এটা আমি জোকস করে বলতে চাই বাট ইটস ইন রিয়ালিটি যার ৫০ লাখ ফলোয়ার আছে ইটস ইকুইভ্যালেন্ট অফ ক্যামব্রিজ পিএইচডি আচ্ছা, বুঝছেন ওইটা যদি সমতুল্যভাবে কোনো দেখা যায়। না ভেরি ইন্টারেস্টিং টু নো দ্যাট হ্যাঁ। তো আমাদের মূল প্রসঙ্গ যেটা ছিল আরকি যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার হচ্ছে মানুষজন এবং এইটার জন্য সরকার এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম তাদের মনে হয় যে একটা বড় দায় আছে। যদিও আমরা অনেক সময় দেখছি যে আমাদের নিজেদের পডকাস্টে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমরা পর্যন্ত এই ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াতে অনেক সময় সাহায্য করেন। তারা এটাকে তো ফাইট করার চেষ্টা করেনই না। তো এটা খুব দুঃখজনক আরকি। তো সেখানে এটা চেষ্টা করছে মনে হয় অনেকে স্টিল বাট যথেষ্ট না আরকি। যে এই মিসইনফরমেশনটাকে কাউন্টার করার চেষ্টা করা। আর এইসব ব্যাপারে কিন্তু আমরা সরকারের উপরেও কিন্তু রিলাই করতে চাই না। কারণ এই তথ্যের ব্যাপারটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। আমি যেটা মনে করি সরকার when they step up the campaign against যে যারা disinformation ঠেকানোর জন্য তারা হলে গিয়ে সরকারের কমিউনিকেশন থেকে তারা হলে গিয়ে এগুলো পোস্ট করবে। এটা কিন্তু মিসইউজ হতেই পারে। কিন্তু পরে গিয়ে সরকারি হলে গিয়ে এটাকে একটা ইনফরমেশন ক্যাম্পেইন হিসাবে চালায় দিতে পারে। যে তারা যেটা ওখানে পোস্ট করতেছে এখন ওইটাই লেজি। তো না, সেক্ষেত্রে না, এটা খুবই ভালো গুরুত্বপূর্ণ। ডিউ ডিলিজেন্স যে ওয়ার্ডটা বলে সেটাও করতে হবে। আপনি একটা এআই পোস্ট দেখলে একটু ডাউট হলে ইউ ক্যান গো অ্যান্ড চেক এগেইন। গুগল করে দেখেন যে আসলে এটা কি এআই? আপনি গুগলকে আপনি ইভেন এআই আপনি আপনারা ChatGPT কে গিয়েও জিজ্ঞেস করতে পারেন যে I saw this post এটা কি এআই নাকি? ChatGPT একটু ভেরিফাই করে দেখো। হ্যাঁ, একটু জাস্ট অনলাইন থেকে আমাকে চেক করে জানাও। হ্যাঁ, হ্যাঁ। তো তো যাই হোক, ওই খবরটা আমরা হচ্ছে বলছিলাম দর্শকদের দেখাবো। এই খবরটা হচ্ছে সেই খবর ছিল যেখানে আ সরকারের ঋণ বেড়ে ২৪ লাখ কোটি টাকা হয়েছে। এটা গত ১ বছরে ঘটেনি। এই ঘটনাটি ঘটেছে মূলত গত ২০ বছরের ঘটনা। সেখানে এই ঋণ হচ্ছে ২০ বছর আগে এই বাংলাদেশের সরকারের ঋণ ছিল ২ লক্ষ কোটি টাকা। ২০০৮ সালে ২০ বছর না ঠিক ১৮ বছর আগে। তো বর্তমানে সেই ঋণ হচ্ছে ২৪ লক্ষ কোটি টাকা এবং এই ঋণের সিংহভাগই হচ্ছে ২০২৩ বা ২৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ঋণের একটা বড় বোঝা সেই সময়ে তৈরি হয়েছে এবং সেই ঋণগুলা সামনে আরো বাড়ার সম্ভাবনাও আছে। কারণ যে পূর্বে যে নেওয়া ঋণ সেগুলো অনেকগুলোরই হচ্ছে সুদ এতদিন দিতে হয় নাই। এই সুদ দেওয়ার কার্যক্রম ২০২৫-২৬ থেকে শুরু হয়েছে অনেকগুলো প্রজেক্টের। তো সামনে আসলে এইটা আরো বাড়বে কারণ চক্রবৃদ্ধি হারে যেহেতু বাড়ে, ইটস আ কম্পাউন্ডিং আকারে। তো এটা আমরা হচ্ছে সামনে দেখব যে বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের সরকারের উপরে এই যে ঋণ, এই ঋণটা হচ্ছে আস্তে, আস্তে স্লোলি বাড়তে থাকবে। তবে পরবর্তী সরকার যারা আসবেন তারা যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা সচ্ছল অবস্থায় নিতে পারেন বা একটা বাংলাদেশের কর্মক্ষমতা বাড়াতে পারেন, দুর্নীতি রোধ করতে পারেন, আমার মনে হয় যে এটা অতটা কঠিন নাও হতে পারে। এই ঋণগুলো আমরা আস্তে, আস্তে কমিয়ে এনে বাংলাদেশকে একটা স্বাবলম্বী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে হয়তো। তো দর্শকদের সাথে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আহমেদ, তুমি ক্লোজিং যদি শর্ট করে তুমি কিছু বলতে চাও আরকি কোনো কথা? the thing is that এগুলো হলে কি সবসময় ভেরিফাই করে দেখার চেষ্টা করবেন। বিষয় এট লিস্ট শেয়ার করার আগে আমরা যদি ১০ সেকেন্ডও চিন্তা করে শেয়ার করি, তাহলে অনেকটা মেজর একটা চেঞ্জ আসতে পারে আমাদের ইয়েতে। শেয়ার করার আগেও ১০ সেকেন্ড চিন্তা করে নেবেন। অন্য কাউকে জিজ্ঞেস করেন যাকে আপনার মনে হয় যে আ উনি জানতে পারেন বা উনি আপনাকে খুঁজে দিতে পারেন এরকম ব্যক্তিদের জিজ্ঞেস করেন। বাট মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দেখলেই ছড়ানো বা ওই যে রেজ বেইট যে তোমাকে রাগিয়ে দেওয়ার ব্যাপারটা যেন রেগে যাবেন না। আপনি হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আচ্ছা আসলেই কি সত্য? আসলে কি এরকমটা হচ্ছে বা হওয়া উচিত? মানে সবাই চাচ্ছে যে একটা ইনফরমেশন ছড়ানোর একটা চেষ্টা। তো সেখান থেকে সাবধানে থাকবেন এবং ১২ তারিখ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে এইসব
ভুয়া খবর দ্বারা প্রভাবিত না হয়ে আসল খবর খুঁজে বের করার চেষ্টা করে সেখান থেকে আপনাদের প্রার্থী বা আপনাদের দল যাকে আপনারা ভোট দিবেন তার সম্পর্কে জানার চেষ্টা করুন। নেতা সবাইকে আমাদের পডকাস্টে লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে নেবে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। নেতা